চিরজাগ্রত সাম্রাজ্য ও নক্ষত্রের রাজপুত্র এক সময়, যেখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্ত যায় না, সেখানে ছিল এক বিস্ময়কর রাজ্য, চিরজাগ্রত সাম্রাজ্য। এটি ছিল এক জাদুকরী স্থান, যেখানে সোনালী নদীগুলো চিরকাল সকালের আলোয় ঝলমল করত এবং স্বর্গপ্রাসাদ ছিল মেঘের উচ্চতায়। এই রাজ্যের ন্যায়পরায়ণ ও মহান রাজা ছিলেন রাজা আলড্রিক, যিনি তার প্রজাদের ভালোবাসা আর বিচক্ষণতার সঙ্গে শাসন করতেন। রাজ্যের সোনালী বাজার সরগরম থাকত জাদুকরী পোশাক, উজ্জ্বল রত্ন আর রহস্যময় ওষুধের বিক্রিতে। এই রাজ্যের গর্ব ছিল তাদের 10,000 নির্বাচিত সৈন্যের বিশাল বাহিনী, যা পরিচিত ছিল চিরজাগ্রত রক্ষী বাহিনী নামে। কিন্তু চিরজাগ্রত সাম্রাজ্যের সব সৌন্দর্যের মাঝে রাজকুমারী লিসারা ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার রূপালী চুল চাঁদের আলোয় ঝলমল করত, আর তার চোখের ভেতর ছিল তারকার আলো। তবে বিলাসবহুল জীবনের মাঝেও তিনি সবসময় অনুভব করতেন যেন তার জীবনে কিছু একটা হারিয়ে গেছে, একটি গোপন সত্য যা আবিষ্কার করা দরকার। চিরজাগ্রত সাম্রাজ্যের সীমানার বাইরে, অস্ট্রালিস ধ্বংসাবশেষের গভীরে, এক রহস্যময় যোদ্ধা বাস করতেন, একজন রাজপুত্র যার কোনো নাম নেই। একসময় তিনি এক মহাসম্রাটের উত্তরাধিকারী ছিলেন, কিন্তু এক অভিশাপ তার অতীত মুছে দিয়েছে, তাকে পরিণত করেছে এক ভুলে যাওয়া ছায়ায়। তার গলায় ঝোলানো এক রহস্যময় তার আকৃতির লকেট ছাড়া তার অতীত সম্পর্কে কিছুই জানা ছিল না। এই লকেট মাঝে মাঝে জ্বলজ্বল করত, যেন এর ভেতরে অজানা শক্তি লুকিয়ে আছে। মানুষ তাকে ডাকত নক্ষত্রের রাজপুত্র নামে, কিন্তু তার প্রকৃত নাম সে নিজেও জানত না। এক রাতে, যখন গ্রহণতারা আকাশে জ্বলজ্বল করছিল, লিসারা হঠাৎ এক অদ্ভুত সঙ্গীতের ধ্বনি শুনতে পেলেন, এক সুর যা কেবল তিনিই শুনতে পারছিলেন। এই সুরের আকর্ষণে তিনি রাজ্য ছেড়ে ভুলে যাওয়া অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যের গভীরে, এক ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের নিচে, তার নক্ষত্রের রাজপুত্রের সাথে সাক্ষাৎ হল। তাদের চোখ যখন একে অপরের চোখের সঙ্গে মিলল, তখনই যেন হারানো স্মৃতিগুলো জেগে উঠতে শুরু করল। তারা জানত না একে অপরকে, কিন্তু তাদের আত্মা বুঝতে পারছিল তাদের মধ্যে এক চিরন্তন বন্ধন রয়েছে। লিসারা যখন রাজপুত্রের তারাময় লকেট স্পর্শ করলেন, তখনই এক সোনালী আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর এক অতীতের দৃশ্য তাদের সামনে ফুটে উঠল। অনেক বছর আগে চিরজাগ্রত সাম্রাজ্য এবং অস্ট্রালিস ছিল এক রাজ্য। এক বিশাল ও ঐশ্বর্যময় রাজ্যের রাজা ও রানী শাসন করতেন। কিন্তু এক বিশ্বাসঘাতকতা এই রাজ্যকে দুই ভাগে বিভক্ত করে দেয়। অন্ধকার রাজ্যের ভয়ঙ্কর শাসক শ্যাডো কিং মালাগার এক অভিশাপ নিক্ষেপ করে রাজ্যের উত্তরাধিকারী রাজপুত্র সেলিয়নকে রাজ্য থেকে মুছে ফেলেন। সবাই তাকে ভুলে যায়, কিন্তু আজ নিয়তি তাকে আবার ফিরিয়ে এনেছে। অন্যদিকে দূর অন্ধকার রাজ্যে নকটাইরোস, মালাগার তার শক্তিশালী সৈন্যবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত করছিল। মালাগার ক্রোধে গর্জন করল, নক্ষত্রের রাজপুত্র জেগে উঠেছে, আমাদের তাকে থামাতেই হবে। চিরজাগ্রত সাম্রাজ্য ধ্বংস করো। তার 50,000 ছায়ার সৈন্যবাহিনী এগিয়ে চলল চিরজাগ্রত সাম্রাজ্যের দিকে। রাজা আলড্রিক যখন শত্রুর আগমনের সংবাদ পেলেন, তখনই তিনি রাজ্যের সেরা সৈন্যদের ডেকে আনলেন। রাজ্যের সীমান্তে বিশাল সেনাবাহিনী প্রস্তুত হল। লিসারা ও সেলিয়ন জানতেন, যুদ্ধ আটকাতে হলে তাদের রাজপ্রাসাদের গোপন চেম্বারে লুকানো নক্ষত্র রহস্য উদ্ধার করতে হবে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। গ্রহণতারা যখন পুরো আকাশ ঢেকে নীল, অন্ধকার বাহিনী চিরজাগ্রত সাম্রাজ্যের দরজায় আঘাত হানল। চিরজাগ্রত রক্ষী বাহিনী, রাজা আলড্রিক, লিসারা ও সেলিয়ন যুদ্ধের নেতৃত্ব দিলেন। তরবারির শব্দ আকাশ কাঁপিয়ে তুলল, জাদুশক্তির ঝলকানিতে রাত আলোকিত হয়ে উঠল। লিসারা ও সেলিয়ন রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করলেন, যেখানে লুকানো ছিল নক্ষত্রের হারানো অংশ। ঠিক তখনই মালাগার সেখানে উপস্থিত হল। কিন্তু অন্ধকার যখন সবকিছু গ্রাস করতে যাচ্ছিল, তখন লিসারা সেলিয়ানের হাত ধরে তার আসল নাম উচ্চারণ করল। সেলিয়ান অ্যাস্ট্রালিস কি নক্ষত্রাকৃতির লকেট থেকে জ্বলন্ত আলোর বিস্ফোরণ ঘটল। অ্যাস্ট্রালিস নক্ষত্রের দুই ভাগ একত্রিত হল, এবং সেই আলো মালাগারকে চিরতরে শূন্যে বিলীন করে দিল। মালাগারের পতনের সঙ্গে সঙ্গে ছায়া বাহিনী ধ্বংস হয়ে গেল, এবং অ্যাস্ট্রালিসের সূর্য আবার উদিত হল। সেলিয়ান তার হারানো সিংহাসন ফিরে পেল, এবং লিসারা তার পাশে দাঁড়াল। একসঙ্গে তারা দুটি রাজ্যকে আবার একত্রিত করল, এবং এভাবেই তারা রাজপুত্র নিজের রাজ্যে ফিরে এল। তাদের যুগল রাজত্বে এভারলাইট এবং অ্যাস্ট্রালিস এক হয়ে উঠল নতুন এক মহান সাম্রাজ্যে, যেখানে সূর্য ও চন্দ্রের আলো একসাথে জ্বলজ্বল করত। রাজ্যের সৈন্যবাহিনী আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠল। আমাদের রাজকুমার এবং রাজকন্যা কেবল দুটি আত্মাকে নয়, বরং দুটি সংস্কৃতি, দুটি ঐতিহ্য এবং দুটি জাতিকে একত্রিত করেছেন। তাদের প্রেম, সাহস এবং ত্যাগের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে থাকল, এবং এভাবেই তারাদের আলোতে রচিত হল এক নতুন ইতিহাস,
যেখানে আলো অন্ধকারকে চিরদিনের জন্য পরাজিত করল।